আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা রেটেড একেবারে ফার্স্ট সার্টিফিকেশন আরএসসিএস আরএসসিএস এর আহ, দুইটা গাইডলাইন বা দুইটা বই আমরা এখানে ফলো করতেছি। ফার্স্ট ওয়ান যেটা হচ্ছে রেটেড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন ওয়ান, হ্যাঁ, যেটাকে ওয়ান বলে। সেটার চ্যাপ্টার 3 আমরা গত ক্লাসে শেষ করছিলাম। আজকে চ্যাপ্টার 4 হচ্ছে গেটিং হেল্প ইন রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স। রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সে কিভাবে আমরা হেল্প পেতে পারি। লিনাক্স অপারেটিং সিস্টেমে যখন আমরা কাজ করব, বিভিন্ন কমান্ড যখন আমরা একটু এক্সটেন্ড করতে যাব, যে এই কমান্ডের কি কি অ্যাভেলেবল অপশনস আছে, হ্যাঁ, বা একটা কমান্ড কিভাবে আমি প্লেস করতে পারি, বা একটা কমান্ডের এক্সাম্পল দেখতে চাচ্ছি, হ্যাঁ, এই ধরনের হেল্প যদি আমরা পেতে চাই তাহলে আমরা সিস্টেম থেকে হেল্প পেতে পারি। এমনিতে তো আমরা গুগল অথবা আমাদের যে এগুলো আছে, উম, যে যেমন চ্যাট জিপিটি অথবা আদার্স লাইক চ্যাট জিপিটি যেগুলো আছে, এখান থেকে তো হেল্প পেতেই পারি। তো আমরা চাইলে সিস্টেম থেকেও হেল্প পেতে পারি। রিজলভ প্রবলেম বাই ইউজিং লোকাল হেল্প সিস্টেম। তো এই লোকাল হেল্প সিস্টেম নিয়ে আজকে আমাদের পড়াশোনা। লোকাল হেল্প, তো লোকাল হেল্পকে আমরা সাধারণত যে প্রতিটা কমান্ড কিওয়ার্ডের আমরা বলি হচ্ছে ম্যান পেজ। ম্যানুয়াল পেজ থেকে আসে হচ্ছে সংক্ষেপে হচ্ছে ম্যান পেজ। তো ম্যান হচ্ছে এটা একটা কমান্ড। এই কমান্ড দিয়ে আমরা বিভিন্ন যে কমান্ড গুলো ব্যবহার করে থাকি, এই কমান্ডের হেল্প পেতে পারি। যেমন এখানে পাস ডাব্লিউডি একটা কমান্ড। পাস ডাব্লিউডি দিয়ে কি করা হয়, একটা ইউজারের পাসওয়ার্ড সেট করা হয়। হুম, আপনি চাইলে এই পাস ডাব্লিউডি একটা কি আছে, ম্যান পেজ আছে, ম্যান দিয়ে পাস ডাব্লিউডি, এটা হচ্ছে পাস ডাব্লিউডি এর ম্যান পেজ। পাস ডাব্লিউডি দেওয়ার পরে আপনার কি কি অপশন এখানে আমরা ব্যবহার করতে পারি, এগুলো হচ্ছে অপশন। হ্যাঁ, এগুলো হচ্ছে অপশন। এই অপশন গুলো আমরা ব্যবহার করতে পারবো। আবার একেবারে নিচের দিকে যদি আসি, তাহলে দেখবো একটা একটা করে সেই অপশন গুলোর আবার বিবৃতি দেওয়া আছে, যে কোন অপশনটা কি। ওকে, তো বিভিন্ন অপশন গুলো আমরা চাইলে এখান থেকে দেখতে পারি যে এটার কি কি অপশন আছে। তারপরে হচ্ছে নিচের দিকে একবারে যদি যাই, তাহলে অপশন সহ আমার ওই কমান্ড কিওয়ার্ডের কিছু আমরা এক্সাম্পলও পেতে পারি। ঠিক আছে, যেমন এখানে এক্সাম্পল কি দেওয়া আছে, না এখানে এক্সাম্পল দেওয়া নাই, বা আদার্স কিগুলো আছে, ফাইলস মানে ডিরেক্টরি আর কি কোথায় আছে না আছে, এই জিনিসগুলো দেওয়া আছে। এক্সিট কোড, এখান থেকে যদি আমি বের হতে চাই তাহলে হচ্ছে কিউ, কিউ দিয়ে আমরা হচ্ছে কুইট করব, ম্যান পেজ কুইট করার জন্য আর কি। হ্যাঁ, ম্যান পেজ কুইট করার জন্য আমরা কিউ ব্যবহার করব। নেভিগেট অ্যান্ড সার্চ ম্যান পেজ। ম্যান পেজে যদি আমরা সার্চ করতে চাই, সার্চ করা এটা ইজি। একটা ফাইল রিড করতে যে কমান্ড গুলো প্রয়োজন হয়, যেমন স্পেস বার আমরা ব্যবহার করতে পারি, স্ক্রল ফরওয়ার্ড ডাউন ওয়ান স্পেস, পেজ আপ এন্ড ডাউন এর জন্য আমাদের যে আপ এন্ড ডাউন অ্যারো কি আছে সেগুলো ব্যবহার করতে পারি। কোনো কিছু সার্চ করতে চাইলে হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ তারপরে স্ট্রিং, এটা ব্যবহার করতে পারি আর কি। হ্যাঁ, এগুলো নর্মাল আর কি। পেজের একবারে স্টার্টিং এ যদি যেতে চাই তাহলে ক্যাপিটাল জি, শিফট জি হচ্ছে এন্ড অফ দ্য পেজ, পেজের এন্ড। আর যদি ম্যান পেজটা কুইট করতে চাই আর কি, ম্যান পেজ থেকে এক্সিট হতে চাই, তখন আমরা কিউ প্রেস করতে পারি।
এগুলো কমন। কয়েকটা ম্যান পেজ রিড করতে করতে মোটামুটি অভ্যাস হয়ে যাবে যে কিভাবে এটাকে রিড করতে হবে বা হ্যান্ডেল করতে হবে। এই, তাহলে এখানে রিডিং ম্যান পেজ রিড করা কি কি অপশন আছে, যেমন নেম, সিনাপসিস, ডেসক্রিপশন, অপশনস, এক্সাম্পল। যেমন এখানে দেখেন, ম্যান মাইনাস কে পাঁচ ডাব্লিউ, এটা হচ্ছে অপশন। কে হচ্ছে মাইনাস, কে হচ্ছে অপশন। মাইনাস কে এবং মিনস হচ্ছে কি, সেটা আবার ম্যান পেজের ভিতরে দেখে আসতে হবে যে মাইনাস কে বলতে আসলে কি বুঝে। তারপরে মনে করেন ম্যান জি এডিট, এরকম যত কমান্ড আছে প্রতিটা কমান্ডেরই আপনার এই ম্যান পেজ আছে। ঠিক আছে, প্রতিটা কমান্ডেরই ম্যান পেজ আছে। লাইক মনে করেন হচ্ছে ম্যানেরও ম্যান পেজ আছে। ঠিক আছে, ম্যান যেটা দেখতেছি এই ম্যানেরও আবার ম্যান পেজ আছে। ঠিক আছে, এখান থেকে আপনার ম্যান পেজটাকে কিভাবে অপারেট করবেন সেটা আপনি এখান থেকে চাইলে কি করতে পারেন, হেল্প নিতে পারেন। তো এই হচ্ছে বিষয়, খুবই সহজ আর কি। আর আরেকটা ভাবে তো হেল্প পেতেই পারি আমরা, যে কমান্ড, যে কিওয়ার্ডের পরে মাইনাস মাইনাস হেল্প দিলে আমাদের একটা হেল্প ফাইল আমরা পেয়ে যাই আর কি। হ্যাঁ, সেখান থেকে আমরা হেল্প নিতে পারি। তো আরেকটা ডকুমেন্টেশন রেড করার জন্য আরেকটা কিওয়ার্ড ব্যবহার করা হয়, পি ইনফো। পি ইনফো পি ইনফো ব্যবহার করা হয়। এই পি ইনফো দিয়েও আমরা চাইলে কি করতে পারি, আমাদের কমান্ড কিওয়ার্ডের, যেমন এখানে দেখেন ম্যান টার। টার হচ্ছে একটা কমান্ড, মানে কোনো ফাইলকে যদি আমরা কম্প্রেস করতে চাই, হ্যাঁ, কোনো ফাইলকে যদি কম্প্রেস করতে চাই তাহলে টার কমান্ডটা ব্যবহার করি। উইন্ডোজে যেমন আমরা জিপ করি ওইরকম আর কি। টার, তাহলে টারটা কিভাবে করা যেতে পারে সেটা আমরা ম্যান পেজ দিয়ে দেখতে পারি অথবা পি ইনফো দিয়ে দেখতে পারি। তাহলে দুইটা দিয়ে যদি আমরা দেখি তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবো যে ম্যান এটাকে আসলে কিভাবে দেখায়, আহ পি ইনফো কিভাবে দেখায়। যেমন এখানে দেখেন, টার কমান্ডের এগুলো হচ্ছে আপনার অপশন, যে এগুলো হচ্ছে আপনি অপশন পাবেন। তারপরে হচ্ছে এখানে অপশন গুলোর একটা একটা করে নিচে ই থাকবে। যেমন অপশন গুলো এখানে খেয়াল করবেন দুই ভাবে আছে। একটা হচ্ছে মাইনাস মাইনাস ক্রিয়েট, এইভাবে আমি লিখতে পারি। আবার এখানে দেখেন মাইনাস সি, সি মিনস হচ্ছে ক্রিয়েট। ঠিক আছে, সংক্ষেপে একটা ক্যারেক্টার আমরা ব্যবহার করতে পারি, অথবা এই ড্যাশ ড্যাশ দিয়ে ফুল নেমটাকে আমরা দিয়ে লিখতে পারি আর কি। ঠিক আছে, আচ্ছা, এটা একটা অপশন গেল। প্রতিটা অপশনেরই আবার এখানে ডিটেলস, যখন আমরা ইন্ডিভিজুয়াল কমান্ড নিয়ে আলোচনা করব, কমান্ড কিওয়ার্ড নিয়ে, তখন এই জিনিসগুলো আরো ডিটেলস দেখতে পাবো। এটা গেল হচ্ছে, এখানে আপনাদের এক্সাম্পল গুলো থাকার কথা, প্রুফ, তারপরে হচ্ছে আমি জাস্ট স্ক্রল চাচ্ছি, মাউস থেকে স্ক্রল চেপে জাস্ট নিচের দিকে আসছি। আপ অ্যারো ডাউন অ্যারো আপনারা ব্যবহার করতে পারেন কিবোর্ড থেকে, যেটা প্রয়োজন ওইটা আপনারা ইয়ে করতে পারেন। যে এই এক্সাম্পলটা আমরা, আমি একটু এক্সাম্পলে যেতে যাচ্ছি। এক্সাম্পল আছে কিনা একটু দেখি এখানে, দুই একটা। কিছু কিছু থাকে, আবার কিছু কিছু এক্সাম্পল থাকে না, যেগুলো খুব সহজ, ওগুলোতে এক্সাম্পল অ্যাড করে না। Yes. Bug reports, see also related keyword এগুলো, related comment, return value, size surface। এখানে অপশন গুলো একটু ডিটেলস দেওয়া আছে।
এক্সাম্পল এখানে নাই। ধরো ভাতে নিয়ে এসেছি আজকে টার বিরিয়ানি নিয়ে কমান্ডে এসেছি। আমরা আলাদা একটা ইয়ে আছে, লেসনই আছে ফাইল কম্প্রেস করার জন্য, ওইখানে আমরা দেখবো। তো এটা আমরা যখন ম্যান পেজ দেখতেছি এইভাবে দেখতেছি। আর যখন একইভাবে যখন পি ইনফো দিয়ে দেখবো একই কমান্ড, আমরা অবশ্যই। পি ইনফো, এই মুরগি যদি কথা বলতে পারতো না, তোর থেকে ভালো শোনাতো। তখন আমাদের ইয়াটা আর একটু একটু স্মার্ট একটা হয়। শুধু হ্যাঁ, বলে না মা, আগেরটা থেকে এখানেও আপনি জাস্ট ডাউন অ্যারো দিবেন, নিচের দিকে আসতে পারবেন আর কি। হ্যাঁ, এবং প্রতিটা একবার ধর এটা তোর কমান্ড জন্য। কিওয়ার্ডের ডিটেলস এখানে পাবেন, কোনটা কি পাবে কেন। হ্যাঁ, যেমন ওইখানে ক্রিয়েট করতে চাইলে মাইনাস মাইনাস ক্রিয়েট আমরা দেখে আসলাম, এখানেও সিমিলার জিনিস আমরা বুঝলো দেখতে না, পাবো। সারাদিন ধরে কিন্তু দেখলাম এখানে ওর জন্য আর অপেক্ষা করে লাভ হবে না। কথা বলবেন অফিস না প্লিজ। থেকে এসে এখানে দুই যেটা ঘন্টা আমরা কষ্ট। রিডেবিলিটি, আগেরটা থেকে ম্যান পেজ থেকে এটা রিডেবিলিটিটা আরো বেটার, ডিফারেন্ট কালার কম্বিনেশন দিয়ে আপনাকে এখানে দেখানো হয়েছে আর কি। এই ব্যাপারটা এখানে আছে পি ইনফো। আচ্ছা, কিউ দিয়ে আপনি পি ইনফো থেকে বের হইতে পারবেন। তো এইটা হচ্ছে আমরা ম্যান দিয়ে, তারপরে হচ্ছে কিওয়ার্ড, পি ইনফো দিয়ে তারপরে কিওয়ার্ড, তারপরে কিওয়ার্ডের সাথে মাইনাস মাইনাস সেল, এই তিনটা কমান্ড কিওয়ার্ডের মাধ্যমে আমরা কি করতে পারি, বিভিন্ন কমান্ড কিওয়ার্ডের হেল্প নিতে পারি। এখানে কি কি অপশন অ্যাড করা যাবে, কি কমান্ড এক্সিকিউট করা যাবে, আর্গুমেন্ট কি দিতে পারবো, এই জিনিসগুলো আমরা দেখতে পারবো আর কি। পি ইনফো, এই যে পি ইনফোর আর একটা এখানে দেওয়া আছে, কিভাবে আপ এরো ডাউন এরো কিভাবে, মানে এটাকে অ্যাক্সেস করবো কিভাবে, এই জিনিসগুলো আর কি। পরবর্তীতে পি ইনফো এবং আমাদের মেন পেজের যে কম্প্যারিজন আর কি। হ্যাঁ, আদার্স যে কমান্ড এগুলো আছে, ওইগুলো কম্প্যারিজনে এই এখানে চেক লিস্টে আছে। তো এটা কিছুই না, জাস্ট হচ্ছে উইন্ডোজে যেমন একটা ফাইল আপনি রিড করতেছেন, ওই সেম ওইখানে আপনি যখন রিড করবেন কিভাবে রিড করবেন, এটা হচ্ছে ইয়ে আর কি। হাউ টু ওপেন এ ডকুমেন্ট স্টার্টিং স্পেসিফিক পেজ। এই যে ইভিন্স আর একটা অপশন, ইভিন্স দিয়ে হচ্ছে আমরা স্পেসিফিক করতে পারি। স্পেসিফিক অপশন থেকে আমরা এটাকে যেমন এক্সাম্পল দেখাচ্ছি আমি। দেখেন, যেমন ম্যান ইভেন্টস, এটা মানে ম্যান বেস ইভেন্টস এর ইভেন্টসটা কিভাবে ইউজ করব। ইভেন্টস হচ্ছে এখানে, যেমন এখানে বলা হচ্ছে দেখেন, ভিউ ইউর পোস্ট স্ক্রিপ্ট ফাইল ইউজিং দ্য ভেরিয়াস ইভেন্টস অপশন, ইউ সার্চ রিসার্চ ক্লোজ ইউর ডকুমেন্ট ফাইল when you are finished, ইউজ দ্য ইভেন্টস কমান্ড টু ওপেন। এটা একটা ফাইল আর কি, এই ফাইল দিয়ে ইভেন্টস কমান্ড দিয়ে এটাকে ওপেন করছে। আচ্ছা, দ্য ইভেন্টস মাইনাস ডাব্লিউ কমান্ড টু ওপেন দ্য ফাইল ইন প্রিভিউ মোড, প্রিভিউ মোডে এটাকে ওপেন করবে। তারপরে হচ্ছে ইভেন্টস মাইনাস আই থ্রি কমান্ড টু ওপেন দ্য ফাইল অ্যাট পেজ থ্রি, 3 নম্বর পেজ থেকে এটা ওপেন করবে। হ্যাঁ, এই ফাইলটা 3 নম্বর পেজ থেকে ওপেন করবে, ওপেন করার সময় 3 নম্বর পেজ থেকে ওপেন। এই ধরনের অপশন গুলো আমরা ইভেন্টস এ পেয়ে থাকি। এটা মেন বা হচ্ছে পি ইনফোতে নাই, ইভেন্টস এই মানে জিনিসগুলো এখানে দেওয়া যায় স্পেসিফিক। তবে মেন যেটা, এটাই আমরা খুব বেশি পরিমাণে ব্যবহার করে থাকি। যে কোনো কমান্ড যদি আমরা না বুঝি যে এটা আমরা আসলে এই কমান্ডের কি কি অপশনস আছে বা কি আর্গুমেন্ট আমরা ব্যবহার করতে পারি, এটার জন্য সাধারণত ম্যানটাই বেশি ব্যবহার করা হয়। আর মেন এবং পি ইনফো একই, শুধু হচ্ছে ভিউ এর দিক থেকে একটু ডিফারেন্ট আর কি। এটা একটু দেখতে রিডেবল অথবা আন্ডারস্ট্যান্ডেবল, ভিজুয়ালাইজ বেটার আর কি। আর মেনটা হচ্ছে নর্মাল একটা টেক্সট পেজ আপনার, আমাদের টেক্সট অথবা টেক্সট পেজ যেভাবে আমরা নোটপ্যাডে দেখি ওইরকম। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের চ্যাপ্টারের আলোচনা, কিভাবে আমরা হেল্প পেতে পারি। এখন প্রতিটা কাজ যখন আমরা করব, যেমন লাইক এক্সাম্পল আমরা বলতেছি হচ্ছে সিস্টেম ইউজার আমরা ক্রিয়েট করব কিভাবে, ক্রিয়েট করতে গেলে কি কি অপশন আমরা করতে পারি। যেমন আমরা একটা কি করতে পারি, ম্যান ইউজার
তাহলে এই ম্যান পেজটা যদি আমি অ্যানালাইসিস করি, তাহলে আমি নিজেই কি করতে পারবো, একটা ইউজার ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, একটা ইউজার কি করতে পারবো, সিস্টেমে ক্রিয়েট করতে পারবো। তাহলে দেখি আমরা একটু বুঝি কিনা। এটা হচ্ছে ইউজার অ্যাড কমান্ড। ইউজার অ্যাড এর ভিতরে এখানে অনেকগুলো অপশনস আছে, অনেকগুলো অপশনস আছে। যেমন অপশনের ভিতরে কি কি দেওয়া আছে, আমি জাস্ট এক্সাম্পল একটা বোঝানোর জন্য আমি এটাকে নিয়ে আসছি, যে ম্যান পেজ কিভাবে আমাদের হেল্প করে। মনে করেন এই দু একটা অপশনস আমরা একটু আলোচনা করি। অপশনস, তো একটা ইউজার যখন আমি ক্রিয়েট করব, এখানে কি বলছে, -b। -b যদি আমি ব্যবহার করি, তাহলে এটা হচ্ছে পেজ ডিরেক্টরি। নর্মালি একটা ইউজার ক্রিয়েট করলে কোথায় যায়, হোম ডিরেক্টরিতে যায়। নর্মালি কোথায় যাই, হোম ডিরেক্টরি। দেখেন, the default base directory for the system if -d home directory is not specified. Base directory is concatenated with the account name to define the home directory. If the -m option is not used, base directory must exist. তাহলে নর্মালি যদি আমরা বেস ডিরেক্টরি, তো নর্মালি যেহেতু হোম ডিরেক্টরিতে ক্রিয়েট হবে ইউজারটা, এই জন্য আমরা এটা ডিফাইন করিনি। তো -b আমরা এখানে ব্যবহার করতে পারি। -c কোনো কমেন্টস যদি দিতে চাই এই ইউজারের এগেইনস্ট, সেটাও করতে পারি। তারপরে হচ্ছে -d অথবা -d, এটা দ্বারা আমরা কি বুঝাই, হোম ডিরেক্টরিকে বুঝাই, আমরা যদি হোম ডিরেক্টরি সেট করতে চাই। -d ফর হচ্ছে ডিফল্টস, তারপরে হচ্ছে -f ফর কি, ইনঅ্যাক্টিভ। ইউজার হচ্ছে ইনঅ্যাক্টিভ করতে চাইলে এইভাবে, যদি আমি গ্রুপ মেনশন করতে চাই ইউজারের, ইউজারটা কোন গ্রুপে থাকবে, গ্রুপ আইডি যদি মেনশন করতে চাই। তারপরে এসকেল ডিরেক্টরি, এখানে মাল্টিপল অপশন আছে। প্রতিটা কমান্ড কিওয়ার্ড যখন আমরা একটা একটা করে দেখবো, তখন এই অপশন গুলো আরো ডিটেলস এক্সাম্পল সহ আমরা দেখতে পারবো। হ্যাঁ, এইখানে আমাদের এই সিস্টেমে যে আমাদের ডকুমেন্টেশন আছে, এই ডকুমেন্টেশন অনেক হেল্প করে আমাদের। অনলাইনে দেখা যাচ্ছে সার্চ করার প্রয়োজন হয় না ওরকম, এখান থেকে আমরা ম্যাক্সিমাম কাজ করতে পারি, ম্যাক্সিমাম কাজ করতে পারি। ইউজার নেম অলরেডি নিউজ, তারপরে কি বলছে, লগ ইন, কি কি ফাইলে এটার ইনফরমেশন গুলো যায়। হ্যাঁ, একটা ইউজার ক্রিয়েট করলে, তারপরে হচ্ছে একটা ইউজার ক্রিয়েট করলে আপনি হচ্ছে যদি ইয়া করতে চান, এক্সপায়ারেশন ডেট সেট করতে চান, যে এটা এত দিন পর কি হয়ে যাবে, এক্সপায়ার হয়ে যাবে, এই ধরনের সব ডকুমেন্টেশন এখানে দেওয়া আছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা, খুবই সিম্পল। তো এই আজকে যে পড়াশোনা আমরা করলাম, প্রতিটা ক্লাসে এই ম্যাথমেটিক্সটার হেল্প আমরা নিব আর কি। যখন আমরা লাইক হচ্ছে নেক্সট চ্যাপ্টার হচ্ছে কি আছে, নেক্সট চ্যাপ্টার সম্ভবত ফাইল এডিটিং, এডিটিং সম্ভবত আছে, এরকম কিছু একটা হবে আর কি। ক্রিয়েটিং, ভিউইং এন্ড এডিটিং টেক্সট ফাইল। একটা টেক্সট ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়, ভিউ করতে হয়, এডিট করতে হয়, ঠিক আছে। তো এই এডিট করার জন্য আমরা একটা এডিটর ব্যবহার করি, ভিম অথবা ভিআই, ঠিক আছে। তারপরে ন্যানো আছে। তো এই ভিআই কিভাবে আমরা ব্যবহার করতে পারি আর কি। ভিআই আবার এখানে দেখা যাচ্ছে মাল্টিপল অপশনস থাকবে। তখন আমরা দেখবো এই এই যে এই কাজগুলো যখন করতে যাব, তখন আমরা ম্যাথ থেকে একটা হেল্প নিতে পারি। হেল্প নিয়ে তারপরে এই চ্যাপ্টারটার এই একটা ফাইল রিড করার জন্য যে, বা ক্রিয়েট করার জন্য, বা ডিলিট করার জন্য যে বিষয়গুলো আছে, সব বিষয়গুলো আমরা ম্যাথ থেকে পেতে পারি। হুম। তো এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা, খুবই ছোট একটা চ্যাপ্টার আজকে। তো আপনাদের কোনো কোয়েরি থাকলে বলতে পারেন। তাদের কোনো কোয়েরি নেই, তাহলে আমি শেষ করতেছি। না স্যার, কোনো কোয়ারি নেই, বুঝতে পেরেছি খুব সুন্দরভাবে।